দেখেন দেখেন ফজু পাগলায় কি করে যে আপনি মানে আমাদের জামায়াতের আমির সাহেবকে বলতেছে আপনার বাড়ি তো সিলেটে, কোন আসনে দাঁড়াইবেন? আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা। আচ্ছা দেখেন সে আহ, ওর বাড়ি হয়েছে কিশোরগঞ্জ, ও দাঁড়াইবে জামায়াতে আমিরের লগে সিলেটে। ওর নিজের আসনেই ও জীবনে একবার ছাড়া আর কোনো সময় পাশ করতে পারে নাই। সেই জামায়াতের আমিরের থ্রেট ওর সাথে, জামায়াত আমির যদি ওর সাথে ফাইট করে সেটাই তো জামায়াত আমিরের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার স্যাপার। আসলে আপনারা ফজু পাগলারে যতই পাগল বলেন, মেন্টাল বলেন, আমি কিন্তু লোকটারে আসলে অনেক পছন্দ করি। কারণ এইসব লোক থাকলে বাংলাদেশের সুস্থ রাজনীতির ধারা চালু হইতে বাধ্য। কারণ এইসব পাগল ছাগল দেখলে পর মানুষের মাথা যায় খারাপ হইয়া, এদের কথাবার্তা শুনলে মানুষ যায় উত্তেজিত হইয়া। তখন মানুষ আসলে ভালো রাজনীতি আর খারাপ রাজনীতির পার্থক্যটা বুঝতে পারে। বাংলাদেশের মানুষ তো আসলে মাসেল পাওয়ার পছন্দ করে, কিন্তু এইসব লোক দেখলে, এদের কথাবার্তা শুনলে মানুষের ভিতর যে ভালো যে জিনিসটা সেটা জাগ্রত হয়, যে তাদেরকে ভালো জিনিসটা বেছে নিতে হবে। এই ফজু পাগলারাই আসলে আমাদের অনুভূতিটাকে জাগাই তোলে। তারা আমাদেরকে ভালোটা শেখায়। মানে আমাদের ধর্মে লোকমান আল্লাহ সাল্লামকে বলা হয়েছে আপনি এত জ্ঞানী কেন? কিভাবে এত জ্ঞানী হইলেন? কয় মূর্খরা যা করে আমি তা করি না। উনি এই কথাটা বলছিলেন না? তো ফজু পাগলারা যা করে আমরা সেটা শুনতে আসলে অভ্যস্ত না। আমরা আমরা ভালো জিনিস শুনতে চাই। তো ফজু পাগলাদের ধন্যবাদ যে ওনারা প্রতিনিয়ত আমাদের সমাজে খারাপটা ছড়াই দেওয়ার চেষ্টা করে, মানুষের ভিতর এর উল্টা প্রতিক্রিয়া তৈরি হয় এবং তারা ভালোটা নেওয়ার চেষ্টা করে, ভালোটা চিন্তা করে। তো ফজু পাগলারে আপনারা বলতে দেন, দেখবেন এই ফজু পাগলাদের মতো লোকদের কারণে একদিন বাংলাদেশের সুস্থ রাজনীতি শুরু হয়ে যাবে।